চলে এসেছি নবদ্বীপের প্রাচীন মন্দির পোড়ামাতলা মন্দিরে। শোনা যায় প্রাচীনকালে বৃহদ্রথ নামে এক তন্ত্রসাধকের দ্বারা পূজিত হতেন এই কালীমা। বৃহদ্রথের মৃত্যুর পর নবদ্বীপের জঙ্গলেই এই কালীমা থেকে যান। একদা মহেশ্বর ভট্টাচার্যের পুত্র বাসুদেব ভট্টাচার্য ছিলেন ছোটবেলা থেকেই বাউন্ডুলে। পড়াশোনায় তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। পিতা রাগ করে তার মাকে বলেন, ওকে ভাত না দিয়ে ওর মুখে ছাই দাও। প্রতিব্রতা নারী ছেলেকে ভাত দেওয়ার সময় ভাতের পাশে একটু ছাই দেন। তাতেই বাসুদেব দুঃখ পেয়ে আত্মহত্যার জন্য গঙ্গার দিকে অগ্রসর হন। পথে বনমধ্যে আকাশবাণী হয়, আমি এখানে পড়ে আছি, আমাকে উদ্ধার করে পুজো কর, তোর সব মনের বাসনা পূরণ হবে। বাসুদেব মা ভবতারিণীর ঘট উদ্ধার করে এই গাছের তলায় স্থাপন করেন এবং পরবর্তীতে তিনি বেদান্ত শাস্ত্রের বড় পণ্ডিত হন। চলে এসেছি নবদ্বীপের প্রাচীন মন্দির পোড়ামাতলা মন্দিরে। শোনা যায় প্রাচীনকালে বৃহদ্রথ নামে এক তন্ত্রসাধকের দ্বারা পূজিত হতেন এই কালীমা। বৃহদ্রথের মৃত্যুর পর নবদ্বীপের জঙ্গলেই এই কালীমা থেকে যান। একদা মহেশ্বর ভট্টাচার্যের পুত্র বাসুদেব ভট্টাচার্য ছিলেন ছোটবেলা থেকেই বাউন্ডুলে। পড়াশোনায় তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। পিতা রাগ করে তার মাকে বলেন, ওকে ভাত না দিয়ে ওর মুখে ছাই দাও। প্রতিব্রতা নারী ছেলেকে ভাত দেওয়ার সময় ভাতের পাশে একটু ছাই দেন। তাতেই বাসুদেব দুঃখ পেয়ে আত্মহত্যার জন্য গঙ্গার দিকে অগ্রসর হন। পথে বনমধ্যে আকাশবাণী হয়, আমি এখানে পড়ে আছি, আমাকে উদ্ধার করে পুজো কর, তোর সব মনের বাসনা পূরণ হবে। বাসুদেব মা ভবতারিণীর ঘট উদ্ধার করে এই গাছের তলায় স্থাপন করেন এবং পরবর্তীতে তিনি বেদান্ত শাস্ত্রের বড় পণ্ডিত হন।